কলম্বোতে নুয়ান থুসারা আর ঢাকায় তানজিম হাসান সাকিব অনেকটা একই ঘটনার বলে বিভ্রান্ত পারভেজ হোসেন ইমন। সেই ম্যাচে ইমনের গোল্ডেন ডাক, সোশ্যাল মিডিয়া জুড়ে সমালোচনা। তবে অনুশীলনে এই আউটে তেমন কোনো ক্ষতি নাই। ক্ষতি যেটা সেটা আপনার আমাদের সমালোচনায়। চাইলে অনুশীলনের বিশেষ মুহূর্তে এই ছবিগুলো দেখিয়ে বলা যায় ইমনের অনুশীলন সেশনটা খুব ভালো কাটেনি। তবে ব্যাপারটা তেমন না। মুদ্রার দুই পিঠই থাকে, যেটা সবসময় দেখানো হয় সেটা সত্য নাও হতে পারে। এক কথায় দুর্দান্ত একটা অনুশীলন সেশন কাটিয়েছেন পারভেজ হোসেন ইমন। তার ব্যাটে দারুণ সব শট, একদম ফিয়ারলেস, যেন কোনো ভয় নাই। এই ভয়ডরহীন ব্যাটিংটাই ইমনের সবচাইতে বড় শক্তির জায়গা। সেটা নষ্ট করে ফেললে সমালোচনা করলে বড় ক্ষতি শুধু ইমনের না, বাংলাদেশ ক্রিকেটেরও। তার মতো ওপেনার আমাদের দেশে প্রেক্ষাপটে বিরল, যে দলের কথা ভাবে নিজের না। সবকিছু ঠিকই চলছিল। তৃতীয় টি-20তে ইমনের আউটের পরই শুরু হয়েছে সমালোচনা। স্ট্যাট খেটে সংখ্যার মার পেঁচে ফেলা হচ্ছে ইমনকে, অথচ কেউই দেখছে না তার ইন্টেন্ট, যেটা নিয়ে এত কথা। ভালো ইন্টেন্টের একজন ব্যাটারের খোঁজেই নাকি ছিল বাংলাদেশ, অথচ তৈরি হওয়ার আগেই তাকে ঘিরে সমালোচনা। একদিকে তানজিদ হাসান তামিম, অন্যদিকে পারভেজ হোসেন ইমন। এই দুই ব্যাটার বাংলাদেশের সম্পদ। এমন ওপেনিং প্লেয়ার খুব কমই পেয়েছে টাইগার ক্রিকেট, অন্তত টি-20তে। তাদের সমর্থন করুন, সমালোচনা নয়। অপেক্ষা করুন, যেটা দেখবেন তা হয়তো আপনি কখনো দেখেননি। মিরপুর থেকে মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।